কলা খাচ্ছেন তো খোসা ফেলে দিচ্ছেন, আর কখনো জানলে আপনি কলার খোসা ফেলবেন না। ফেলে দেওয়া কলার খোসা দিয়ে 1 বছরের সংসার খরচ বাঁচিয়ে নিলাম। কিভাবে কি করলাম জানতে হলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। আশা করি আমার ছোট ছোট স্কিপে আপনি বুঝলেও বুঝতে পারেন যে আমি কিভাবে আজকের কলা খোসা দিয়ে এই ভিডিওটা তৈরি করলাম। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এদিক দিয়ে দেখুন, আমি কিন্তু কলা খেয়ে কলার খোসা নিয়ে নিয়েছি। তাই এটা কিন্তু ফেলে দেওয়ার কথা, সেটা আমি কেন নিয়ে নিলাম তা জানতে হলে আপনাকে আমার পুরো ভিডিও দেখতে হবে। আর এই কলার খোসাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে একটা প্লেটে পানি জড়িয়ে নিলাম। আর সেগুলোকে এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন, আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এক এক করে প্লেটের মধ্যে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কলার খোসা কিন্তু আমি ছোট ছোট করে কেটে একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নেব। আর উঠিয়ে নিয়েই কিন্তু আমার আসল কলার খোসা দিয়ে 1 বছরের সংসার খরচ কিভাবে বাঁচালাম তাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, সব কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি। আর পানির মধ্যেই কিন্তু আমি সবগুলো কলার খোসা দিয়ে দিয়েছি। কলার খোসাগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর হালকা একটু কালো দেখা যাচ্ছে, কারণ কলার খোসাগুলো হচ্ছে কালো। আমরা যত কিছুই করি, কলা খাওয়ার পর কলার খোসাটা কিন্তু হালকা একটু কালো হয়ে যায়, সেটা কাঁচা অথবা পাকা। এই যে দেখুন, আমি চুলার উপরে কিন্তু কলার খোসাগুলো দিয়ে এবং পানি দিয়ে বসিয়ে দিয়েছি। অলরেডি পানি ফুটতেও শুরু করেছে। আমি কিন্তু এখনও এখানে কিছুই ব্যবহার করি নাই, শুধু জাস্ট কলার খোসা আর একটুখানি পানি, সেগুলোর মধ্যেই কিন্তু সিদ্ধ করতেছি। এখন দেখুন, আমার এখানে ফুড কালার ইউজের কোনো প্রয়োজন হবে না, যেহেতু কলাটা হলুদ, তাই হালকা হালকা পানিগুলো হলুদ কালার এসে গেছে। তাই আমার এখানে কোনো ফুড কালারের ইউজ করার কোনো প্রয়োজন নাই। এই সাধারণ একটা জিনিস দিয়ে কিভাবে অসাধারণ রেসিপি তৈরি করলাম, 1 বছরের সংসার খরচ বাঁচিয়ে নিলাম, জানতে হলে আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। এই যে দেখুন, অলরেডি ফুটতে শুরু করেছে এবং ফুটেও গেছে। এগুলাকে আমি কিন্তু এক এক করে সবগুলোকে একটা জ্বালনির সাহায্যে উঠিয়ে নেব। জ্বালনির সাহায্যে উঠিয়ে নেব যাতে আমার পানিগুলো শুধু থাকবে, বাকি কলার খোসাগুলো কিন্তু কিছুই থাকবে না। এই যে দেখুন, আমি কলার খোসাগুলো কিন্তু এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমার জাস্ট শুধু পানিটার প্রয়োজন, খোসাটার যে লিকারটা আমার প্রয়োজন সেটা এসে গেছে। এবং আমি অফ ক্যামেরায় এই কলার খোসাগুলো উঠিয়ে সেগুলো পানিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে সেকে আবারও আমি পাতিলায় কিন্তু ওই পানিগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ আমি এই পানিগুলোকে জাল করে নেব, নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। এই যে দেখুন, জাল করা শেষ আমার কিন্তু। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যতটুক বানাবেন ঠিক ততটুক পরিমাণে নেবেন। আমি যতটুক তৈরি করব আমি ততটুকু নিয়েছি। আর এখনও কিন্তু বলি নাই কলার খোসা দিয়ে কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, যাদের মনে এখনও অজানা আছে তাদেরকেই বলি, আমি কলার খোসাটা দিয়ে একটা জেলি তৈরি করব, যেটা আপনি সারা বছর বাসায় রেখে সংরক্ষণ করে খেতে পারেন। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় সে লেবুটাকে কেটে এখন লেবুটার রসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এই জেলিটা বানানোর জন্য একটা লেবুই যথেষ্ট, অতিরিক্তর প্রয়োজন নেই। এই পানিগুলো যখন আমার ফুটে একদম অল্প হয়ে আসছে তখনই কিন্তু আমি লেবুটা দিয়ে দিয়েছি। আর লেবুটা দিয়েই কিন্তু জাল করে নিচ্ছি।
জাল করে নিয়ে এগুলাকে কিন্তু আমার জেলিটা আমি তৈরি করে নেব, যেটা সারা বছর আমরা পাউরুটির সাথে খেতে পারবো, বা যখন যেটার সাথে আমাদের ইচ্ছে করে তখনই খেতে পারবো। আর বাচ্চারা তো এমনিতেও জেলি খায়, সেটা কিছুর সাথে না হলেও আর এমনি হলেও তারা কিন্তু জেলিটা খুব পছন্দ। এই যে দেখুন পারফেক্টভাবে আমার জেলিটা তৈরি হয়ে গেছে। তা আপনার জেলিটা পারফেক্টভাবে হয়েছে কি না আপনি কিভাবে বুঝবেন? এই যে একটা বাটির মধ্যে আপনি পানি নিয়ে নেবেন। আমি কিন্তু একটা বাটির মধ্যে পানি নিয়েছি, আর পানির মধ্যে হালকা কিছুটা পরিমাণ সেই জেলিটা দিয়ে দিলাম। যখন এটা বসে থাকবে তখন বুঝবেন পারফেক্টভাবে আপনার জেলিটা তৈরি হয়ে গেছে। আর যদি পানির সাথে মিশে যায় তখন বুঝবেন আপনার পারফেক্টভাবে জেলিটা তৈরি হয় নাই, আপনি আরও কিছুক্ষণ জাল করে তৈরি করে নেবেন। এই যে দেখুন আমার তৈরি করা শেষ, আমি অলরেডি গরম গরম এখানে সেট করে নিয়েছি। আপনাদের যাদের বাসায় কাচের বোতল আছে বা কাচের বয়ম আছে আপনারা তাতে সেট করতে পারেন। আমার বাসায় আপাতত কাচের বোতল নাই অথবা বয়ম নাই, তাই আমি একটা স্টিলের বাটিতেই সেট করলাম। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা কিন্তু গরম গরম সেট করতে হবে। এই যে দেখুন আমি সেট করে নিয়েছি, এখন আমি এগুলাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে, ফড়েও না, দেখেন আপনারা বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি। তা আমার ভিডিওটা অবশ্যই আপনার কাছে কেমন লাগছে? 1 বছরের সংসার খরচ যদি এরকমভাবে আমরা বাঁচিয়ে নিতে পারি তাতে মন্দ কি? আল্লাহ হাফেজ।